হাতিয়া দ্বীপ থেকে নোয়াখালীর মূল ভূখণ্ডে যেতে নৌপথের দূরত্ব ১৭ কিলোমিটার, কিন্তু এইটুকু পথ যেতে স্পিডবোটে ভাড়া নেওয়া হতো জনপ্রতি ৫০০ টাকা। স্পিডবোটের বিকল্প হিসেবে আছে কয়েকটি ট্রলার, এখানেও ভাড়া নেওয়া হতো প্রয়োজনের তুলনায় দ্বিগুণ। অথচ এই পথে স্বল্প ভাড়ায় নিরাপদ যাতায়াতের জন্য ছিল সরকারি সি ট্রাক। মানুষকে জিম্মি করে ব্যবসা করতে যা বন্ধ করে দিয়েছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আলী। স্থানীয়দের অভিযোগ, এই পথ সহ হাতিয়ার সকল নৌপথে জনপ্রতি ভাড়ার অর্ধেকই দিয়ে দিতে হতো তাকে। এই দ্বীপের মা বাপ, ডিসি, এসপি সবকিছু হিসাব করলে উনি নিজেই সাবেক মোহাম্মদ আলী হিসেবে ছিল। এই চেয়ারম্যান ঘাটে ধরেন ট্রলার হইতে স্পিড যাই পুরোটাই সে নিয়ন্ত্রণ করতো। ১৫০ টাকার সিটাকের ভাড়া উনি ২৫০ টাকার টিকিট করে কেটে মানুষগুলো সব ওনার বুট দিয়ে পার করতো। কিন্তু সিটাকটা বন্ধ রাখতো, নদীর মাঝখানে ইয়া করে রাখতো, নঙ্গল দিয়ে রাখতো। এভাবে হাতের মানুষকে শোষণ করছে উনি। দ্বীপ হাতিয়ার অবস্থান একেবারেই বঙ্গোপসাগরের বুকে, তাই ঝড় জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগে ভাঙা গড়া এখানে লেগেই থাকে। কোথাও নদী ভাঙনে সব হারায় মানুষ, কোথাও জেগে ওঠে নতুন চর। কিন্তু ভূমিহীনদের বিপরীতে নতুন সেই চর অবৈধভাবে দখল করে নিত মোহাম্মদ আলীর লাঠিয়াল বাহিনী। চর দখল ছাড়াও ভূমিহীনদের জন্য সরকারি বরাদ্দের শত শত একর জমিও নিজেদের নামে করে নিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা ও তার অনুসারীরা। হাতিয়া অঞ্চলে সমুদ্রে মাছ ধরতেও চাঁদা দিতে হতো মোহাম্মদ আলী বাহিনীকে। আমরা এমনি রেজিস্ট্রি করে রাখছি জন্য আজ অনেক বছর আমরা জমিতে আসতে পারিনি। এমবি হিসাবে বিভিন্ন রকমের দিয়ে আটকে রাখছি, অর্ডার দেন আমরা হারিনি। ওইটা এমপি দ্বারা আমরা জমিন পাইনি। আমরা জমিনটা ঘুরাইতেছে, দিব নেতাগুলো দিয়ে খাওয়াইতেছে, খুব জোরে মানিয়ে কিনলে খুব আন্দোলন চলছে। আমার কাছাইতে দেন, কেউ কাছাইতে দেন, মোহাম্মদ আলীকে কাছাইতে দেন। ওই নেতাগুলো দিয়ে খাওয়াইতেছে, নেতাগুলো দ্বারা যা কইলে আরো উল্টা গরম হয়ে যায়। আঙ্গর এই মিলের অবস্থা করতেছে, আঙ্গরে খুব অসহ্য করিয়া লাইছে। আজ এত বছর জমিন আমরা পাইনি। অনেক খাট জমি আছে, খাট জমিগুলো তাদের বন্দোবস্ত নেই, তারা বসায় আছে, জমিতে বসায় আছে, তাদের নামে কোনো কাগজপত্র নাই। এই কাগজপত্রের জমিগুলো বন্দোবস্ত নিচ্ছে। যেমন মোহাম্মদ আলীর অনেক সিন্ডিকেট আছে, গ্রুপ আছে তাদের। এই গ্রুপগুলা সিস্টেমে স্বনামে বিনামে হাতিয়া বসে বসে তারা জমিগুলো বন্দোবস্ত নিয়ে বসে আছে। এখন তারা কি নিরুপায়। এই জমিগুলাকে ক্যান্সেল করা ছাড়া, এই নথিগুলো ক্যান্সেল করা ছাড়া মানুষের অধিকার ফিরে পাবে না। সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, যে ভূমিটা পাওয়ার কথা হচ্ছে নদী ভাঙ্গনজনিত ভূমিহীনরা, সেই ভূমিটা এক একজন নামে বেনামে মানে হচ্ছে ১০০-২০০ একর করে ভূমি নিজেদের নামে বন্দোবস্ত নিয়েছে। যে হচ্ছে আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, মানে এই নেতাকর্মীরা, এবং হচ্ছে এরা এগুলো নিয়ন্ত্রণ করে। এমনকি সাধারণ মানুষ যদি কিছু ভূমি পেয়ে থাকে, সেই ভূমিগুলো পর্যন্ত দখল করে এতদিন যাবত হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে। যারা নামে বেনামে এইভাবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ভূমি নিয়েছে, তাদের থেকে এগুলো উদ্ধার করে সাধারণ নদী ভাঙনজনিত কারণে যে সকল মানুষ হচ্ছে ভূমিহীন হয়েছে তাদেরকে ভূমিগুলো বুঝিয়ে দেওয়া উচিত। স্থানীয়রা বলছেন, দ্বীপ হাতিয়ায় একচ্ছত্র আধিপত্য ছিল মোহাম্মদ আলীর। এখানকার রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে যেমন ছিল তার নিয়ন্ত্রণ, তেমনি মানুষের জীবনযাত্রা এবং ব্যবসা বাণিজ্য চলত না তার আশীর্বাদ ছাড়া। মোহাম্মদ আলীকে জমা খরচ না দিয়ে এই দ্বীপে বাঁচার সুযোগ ছিল না কোনো মানুষেরই। হাতিয়ায় তার প্রভাব এতই ছিল যে কথিত আছে, তার কথা ছাড়া সমুদ্রের ঢেউ নাকি আসার সাহস করত না হাতিয়ার দিকে। এখানে একতন্ত্র ছিল, যেটা কুখ্যাত সন্ত্রাস মোহাম্মদ আলী। তার কাজ ছিল ডাকাতি, চুরি, হয়রানি এবং খুন করা। এটাই ছিল তার রাজনৈতিক সর্বোচ্চ পেশা। সাধারণ মানুষ যদি তার বিরুদ্ধে কথা বলতো এবং যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দিত, যদি দিনে দিত, রাত্রে এসে তাকে নলে মেরে আপনার নদীতে ফেলে দেওয়া হতো। আর তা না হলে তাকে, তার পিতা মাতাকে এবং তার আত্মীয় স্বজনকে মামলা দিয়ে এবং হয়রানি করত। বনদস্যু, জলদস্যু, ভূমিদস্যু এবং শাহ সম্রাট খ্যাত একজন কুখ্যাত ডাকাতের আন্ডারে আমাদের পুরা হাতিয়া ৭ লক্ষ মানুষ জিম্মি। মোহাম্মদ আলী ১৯৮৬ সালে সর্বপ্রথম সংসদে প্রবেশ করেন জাতীয় পার্টির হাত ধরে। ৮৮ নির্বাচনেও তিনি বিজয়ী হন। এক পর্যায়ে জাতীয় পার্টি ছেড়ে যোগ দেন আওয়ামী লীগে। কিন্তু ২০০১ সালে আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতে আসেন মোহাম্মদ আলী।
যদিও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তাকে হারিয়ে বিজয়ী হন বিএনপি নেতা মোহাম্মদ ফজলুল আজিম। এই মেয়াদে ফজলুল আজিম এমপি হলেও আওয়ামী লীগ সরকারের প্রভাবে দ্বীপে আধিপত্যবাদ ধরে রাখেন মোহাম্মদ আলী। নির্বাচিত সংসদ সদস্যকেও এলাকায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। মূলত বন উজাড় করে জায়গা বিক্রি, নদীতে মাছের নৌকা প্রতি চাঁদা আদায়, চরের কৃষকদের ফসল লুট আর চাঁদার ভাগের টাকা অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ বানিয়ে দেয় মোহাম্মদ আলীকে। এই টাকার বিনিময়ে পালিত লাঠিয়াল বাহিনী আর আওয়ামী লীগের পদই ছিল তার ত্রাসের রাজত্বের প্রধান শক্তি। প্রসিদ্ধ ভূমিদস্যু মোহাম্মদ আলী, যে জলদস্যুতার মাধ্যমে হাতিয়ার এই দ্বীপবাসীকে দীর্ঘদিন থেকে অন্ধ করে রাখতে চেয়েছে, সভ্যতার আলো পৌঁছাতে দেয়নি। হাতিয়াবাসীকে দীর্ঘদিন ব্লকের কর্মসূচি থেকে ব্লক নদী ভাঙ্গন কবলিত এলাকাকে সে ধ্বংস করে দিয়েছে, যাতে নতুন করে চর পড়ে সে তার সাম্রাজ্যকে আরও নতুন করে সাজাতে পারে, সে যাতে তার দখলদার এবং তার যে স্বৈরাচারের চিন্তাভাবনা ছিল তা তাতে বাস্তবায়ন করতে পারে। শেখ হাসিনা নিয়ন্ত্রিত একতরফা ভোটের 10ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রী আয়েশা ফেরদৌসকে নৌকা প্রতীকে বানান সংসদ সদস্য। কাগজে কলমে আয়েশা ফেরদৌস এমপি হলেও মূলত হাতিয়া শাসন করেছেন মোহাম্মদ আলী। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে এমপি হন মোহাম্মদ আলী নিজেই, ফিরে পান ক্ষমতার মসনদ। স্ত্রী সন্তানকে পরস্পর প্রতিদ্বন্দ্বী বানিয়ে ডামি নির্বাচনের মাধ্যমে ছেলেকেও বানান হাতিয়া উপজেলার চেয়ারম্যান, আরও পোক্ত করতে থাকেন নিজের সিংহাসন। তবে এই মাফিয়ার গডমাদার শেখ হাসিনার সরকারের পতনের পর পতন হতে থাকে মোহাম্মদ আলীর ত্রাসের রাজত্বে। তবে দেশের সব এমপি মন্ত্রীরা পালালেও ত্রাস সৃষ্টি করে শেষ পর্যন্ত হাতিয়া দখলে রাখতে চেয়েছিলেন মোহাম্মদ আলী। তাকে ধরার সাহস করছিল না পুলিশও। তবে গণপ্রতিবাদের মুখে এক পর্যায়ে মোহাম্মদ আলীকে আটক করতে বাধ্য হয় নৌবাহিনী। তাতেও শান্তি ফেরেনি হাতিয়ায়। মোহাম্মদ আলী জেলে থাকলেও গত 5 ফেব্রুয়ারি হাতিয়াতে জনতার উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে তার রেখে যাওয়া সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। তিনি প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি অঞ্চলে তিনি সন্ত্রাসকে ছড়িয়ে দিয়েছেন। এখন বর্তমানে ওনার অনুপস্থিতি, উনি জেলে থাকা সত্ত্বেও ওনার সন্ত্রাসীরা তার বাড়িতে দখল নিয়ে অস্ত্র সহকারে মহড়া দিচ্ছে। সারা বাংলাদেশে সব এমপি মন্ত্রী পালিয়ে গেছে, কিন্তু মোহাম্মদ আলী যায়নি। আপনারা জানেন সাধারণ মানুষ কিন্তু অস্ত্রের কাছে জিম্মি। এই মোহাম্মদ আলীর বাসায় প্রচুর পরিমাণ অস্ত্র ছিল, যার কারণে মোহাম্মদ আলীর বুকে সাওয়াত ছিল। শিগগিরই মোহাম্মদ আলীর দখল করা সব সম্পত্তি জনতাকে ফিরিয়ে দেওয়া হবে এবং সকল অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হবে, এমনটাই চাওয়া দ্বীপ হাতিয়াবাসীর। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।